27-এ আমরা অনূর্ধ্ব-19 মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি। 2031 সালে আমরা 50 ওভারে ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি উইথ ইন্ডিয়া। না, এর আগেও বলেছি, ওই যে মাস্টার প্ল্যানটা করা আছে, ইট ওয়াজ এ ভেরি কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান, ওখানে আমরা টাচ করবো না। ভাই, তার মানে আমরা এটা ধরে নিতে পারি পপুলাসের যে প্ল্যানটা অনুযায়ী এখানে একটা বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল সেটা হবে, তবে আপাতত হয়তো প্রায়োরিটি দিয়ে খেলা চালানোর মতো কিছু। এক্স্যাক্টলি, এখানে পপুলাসের যে প্ল্যানটা আছে আমি ওটা দেখার সৌভাগ্য হয়েছে, মানে খুবই ভালো একটা প্ল্যান। এখানে শুধু স্টেডিয়াম না, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্টেডিয়ামের সাথে সাথে এখানে দেখেন ক্লাব হবে, এখানে খেলা মাঠ হচ্ছে। এখানে একটা সবথেকে বড় যেই প্ল্যানটা আমাদের, আমি খালিদ মাসুদের সাথে আলাপ করছিলাম যে দুটো মাঠের মাঝখানে একটা হাই পারফরমেন্স সেন্টার করার কথা আছে, এবং ওটা আমাদের নেক্সট স্টেপ হবে। আপাতত আমরা স্টেজ 1 হিসেবে মাঠগুলো খেলা পরিচালনা করতে যাচ্ছি, বাট হাই পারফরমেন্স সেন্টারটা আমরা এখানে যত তাড়াতাড়ি সম্ভব চালু করে দেবো। ভাই, একটা জিনিস যে আমরা শুনেছিলাম, আমি শিওর না, আপনি আরও ভালো বলতে পারবেন, যে 2031 বিশ্বকাপে আমাদের কোহোস্ট হওয়ার একটা কথা, সেখানে পূর্বাচল স্টেডিয়াম এবং কক্সবাজার স্টেডিয়াম নাকি দুটো প্রস্তাবনা বা পরিকল্পনায় ছিল, সেইটার কোনো আপডেট আছে কি, আদৌ সেটা পসিবল? আপনারা জানেন যে এখন যে বিশ্বকাপগুলো আমরা হোস্ট করতে যাচ্ছি, বড় বড় 3টা ইভেন্ট, একটা হচ্ছে যে 27-এ আমরা অনূর্ধ্ব-19 মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি, এবং 27-এ ইনশাল্লাহ আমরা এশিয়া কাপও হোস্ট করছি। আর এই মাঠটায় যে ওই বড় স্টেডিয়ামটার যে একেবারে কার্যকর বা যেটা একটা অ্যাকশন বা ওটা যেই কাজ আমরা ব্যবহার করার প্ল্যান করছি, সেটা হচ্ছে 2031 সালে আমরা 50 ওভারে ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি উইথ ইন্ডিয়া। সো এই জন্য এটাই হবে আমাদের মেন ভেন্যু। সো বাই দ্যাট টাইম আমাদের এই ইনশাল্লাহ আমরা উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট আমরা এখানে একটা ফুল ফ্লেজ স্টেডিয়াম করতে পারবো উইথ দ্যাট প্ল্যান। বলবে আইসিসি কদিন আগে জানিয়েছিল যে বাংলাদেশ 2031-এর আগে আরও একটা আইসিসির ইভেন্ট আমরা হোস্ট হব, যদি সব কিছু ঠিক থাকে। বলা হচ্ছে যে নেক্সট যে আন্ডার-19 ছেলেদের ওয়ার্ল্ড কাপটা, কোনো আপডেট আছে কিনা? ওটা শুধু ওইটা না, মেয়েদের ওয়ার্ল্ড কাপও আছে। যেহেতু আপনারা জানেন যে আমরা গত বিশ্বকাপ খেলতে যাইনি, আমরা যেতে চেয়েছিলাম ওয়ার্ল্ড কাপ খেলতে শ্রীলঙ্কাতে, নট ইন ইন্ডিয়া। তো পরবর্তীতে অনেক দিন দরবার হয়েছে, অনেক কিছু হয়েছে, পরবর্তীতে আমাদেরকে কথা দিয়েছে আইসিসি আরেকটা ইভেন্ট আমাদের দেবে খুব শীঘ্রই। আইসিসির একটা বোর্ড মিটিং আছে, সেখানে সেটা আমি আবার তুলবো। সেটা যদি হয়, সেটা আমাদের জন্য একটা এক্সট্রা ইভেন্ট, আমরা শুধু হোস্ট করবো না, সেখান থেকে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটও পাবো। এখন দেখেন পাইলটটা যেটা প্ল্যান করছে যে আমাদের এই মুহূর্তে ঢাকা, চিটাগং, সিলেট এবং খুলনা, এই মাঠগুলো, খুলনা কিছু রেনোভেশনের কাজ আছে, সাথে সাথে ম্যাসিভ কাজ করছে বগুড়াতে, রাজশাহীতে এবং এই পূর্বাঞ্চলের সমস্ত এই ভেন্যুগুলোতে। আর বরিশাল স্টেডিয়াম খুব তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে যাবে। সো আমাদের এই ইভেন্টগুলো এতগুলো গ্রাউন্ড হয়ে গেলে আমাদের তখন দুটো স্টেজের টু টায়ারের বড় বড় স্টেডিয়াম হয়ে যাবে। একটা হবে ঢাকা, চিটাগং, সিলেট, একটা হয়ে গেল। আর নেক্সট যে টায়ারের যে স্টেডিয়ামগুলো, যেমন বগুড়া, রাজশাহী, বরিশাল, এগুলো যখন পূর্বাঞ্চল হয়ে গেলে আমাদের যে ছোটো ছোটো আইসিসি, এসিসির ইভেন্ট, আমরা দেখেন এসিসির আমি এখন ডেভেলপমেন্ট চেয়ারম্যান, আমরা ইচ্ছা করলে বছরে 2 থেকে 3টা ইভেন্ট আনতে পারি এখানে। তো এই যে সেকেন্ড টায়ারের যে বড় স্টেডিয়ামগুলো আছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো কাজে লাগাবো। ফতুল স্টেডিয়ামের কোনো আপডেট আছে কিনা, এত কাছে ঢাকার? ফতুল স্টেডিয়ামের বেসিক্যালি এটা ছোট্ট একটা জটিলতা আছে। আপনি জানেন যে এনএসসির আন্ডারে আমরা কাজ করি, তো বেসিক্যালি এনএসসি মেন স্টেডিয়ামটাতে অলমোস্ট আমি বলবো যে 70% মাটি ফেলে সব কিছু করা ছিল, আগে থেকেই করা ছিল। বাট ওটা একটা আলাদা, আমি বলবো যে কনসালটেন্ট ফার্মের মাধ্যমে এটা করতে হবে, একটু প্রক্রিয়াগত ব্যাপার আছে। বাট আউটারের কাজটা আমরা শুরু করে দিচ্ছি। আউটারে একটা মাঠ আছে, সেটা কিন্তু অলরেডি উইকেট বানানোর পরিকল্পনা, মানে অলরেডি কাজ চলছে, এবং খুব শীঘ্র ওটা স্লপিং করে হয়তো দেখা হলো যে ঘাস লাগানোর কাজে চলে যাবে এই সিজনেই। তো আশা করছি সামনের সিজন থেকে খেলার ব্যবস্থা হবে। ড্রেনেজ সিস্টেমটা কি অবশ্যই আছে, ওটাই তো মেইন সমস্যা না, আপনি দেখেন সব মাঠে আমরা ড্রেনেজ করছি না। আপনাকে একটা ক্লিয়ারলি বলি যে দেখেন আমাদের দেশে আগে বুঝতে হবে যে কোন কোন স্টেডিয়াম, এটা ব্যয়বহুল কিন্তু ড্রেনেজ সিস্টেমটা। তো কোন কোন স্টেডিয়ামে আপনি ইন্টারন্যাশনাল মাপের মানে মাঠ বানাবেন এবং কোনটা ডোমেস্টিক খেলবেন। আমাদের দেশে সাধারণত আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে কিন্তু খেলা হয় না ক্রিকেটটা, সাধারণত অক্টোবর থেকে যে শুরু হয়, এন্ড অফ সেপ্টেম্বরে শুরু হয়। তো কিছু কিছু মাঠ থাকবে এগুলো ড্রেনেজ ছাড়া থাকবে, এবং ড্রেনেজ কেন লাগবে না আপনি বলি, ফতুল্লা মাঠে যদি আউটারে যদি আপনি দেখেন পুরোটাই কিন্তু 8-10 ফিট বালি ফেলা হয়েছে। তো ওখানে বৃষ্টি থাকলে দেখবেন পানি এমনি থাকবে না, এমনি নিচে চলে যাবে। ওখানে ড্রেনেজ আমার কাছে মনে হয় যে লাগার কথা না। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু উঁচা করা হয়েছে, আর আউটারে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ম্যাচও খেলাবেন না, বাট হয়তো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলাবেন। তো সেটা কোন সময় খেলাবেন, যেটা হয়তো রাইট টাইম আমাদের সিজনের সময়। তো সেই জন্য ওটাতে মানে ড্রেনেজ থাকবে না, বাট ফতুল্লার ইনসাইডটা আপনি কিন্তু ড্রেনেজ থাকবে, যেটাতে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ বা বড় বড় এই টিমের সাথে খেলা হবে, ভালো খেলাগুলো হবে, ফার্স্ট ক্লাস ম্যাচগুলো যেগুলো হবে। সেই জন্য আমরা প্রায়োরিটি বেস চিন্তা করবো যে কোন কোন মাঠে আমাদের ড্রেনেজ দরকার, আর কোনটা আমাদের নর্মাল লোকাল ক্রিকেটের জন্য থাকবে।